আমি জাহিদ হোসেন মান্না আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব। ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে আজকে আমরা শিখব। সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে হচ্ছে আমরা যে বিষয়টা শিখব ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে মার্কেটিং মিনস হচ্ছে কোনো কিছু প্রচারণা করা বা হচ্ছে কোনো কাজ আমরা হচ্ছে করা, কোনো বায়ার আমাদের কাজ দিলে বা কোনো বায়ার আমাদের কোনো কাজ দিলে এই কাজটা হচ্ছে করা। সেদিক থেকে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে আমাদের যে সকল বিষয়গুলোর প্রয়োজন আছে, কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়, কোন কোন টপিক নিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করে, এগুলো হচ্ছে আমরা অনেকেই জানি না। সেইটাই হচ্ছে আজকে আমরা দেখব। ফার্স্ট অফ অল হচ্ছে আইজি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্গানিক ফলোয়ার গ্রোথ। বায়ার আমাদের কী কী কাজগুলো দিয়ে থাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের ভাইয়ার প্রথম কাজ দিয়ে থাকে যেমন অর্গানিক ফলোয়ার গ্রোথ। আমরা অনেকেই কোশ্চেন করতে পারি যে হচ্ছে অর্গানিক ফলোয়ার গ্রোথ না করে আমরা যদি অ্যাডস ক্যাম্পিং বা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করি, এটা করা যায়, কিন্তু ফ্রিতে হচ্ছে আমরা কীভাবে একটা অর্গানিক ফলোয়ার গ্রোথ করতে পারি বা অর্গানিক ফলোয়ার গ্রোথ করা যায়, এই বিষয়টা হচ্ছে বায়ার আমাদের কাজ দিয়ে থাকে। আইজি দিতে হচ্ছে আইজি দ্বিতীয়ত হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এই বিষয়টা হচ্ছে কি, আমরা সাধারণত দেখি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের একটা মার্কেটিং আছে। যেমন ইনস্টাগ্রাম মেইন ডিপেন্ডই করে কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিংয়ের উপরে। ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে পুরো ম্যানেজমেন্ট করা বা কন্টেন্ট ক্রিয়েশন করা। অনেকে দেখবে ইনস্টাগ্রামে প্রোফাইলে ছবি আপলোড করে, কন্টেন্টগুলো আপলোড করে, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত যদি হচ্ছে আমরা দেখতে যাই, দ্বিতীয়ত হচ্ছে বিষয় হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য হচ্ছে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন ইনফ্লুয়েন্সারদের জন্য হচ্ছে ইনস্টাগ্রাম সব থেকে ভালো আর্নিংয়ের একটা জায়গা। কারণ হচ্ছে ইনফ্লুয়েন্সাররা এখান থেকে খুবই সহজ ইনকাম করতে পারে বা খুবই সহজে ইনফ্লুয়েন্সার মানে অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টের ভিতরে যদি আপনার 5K বা হচ্ছে গিয়ে 10K যদি হচ্ছে ফলোয়ার থাকে, তাহলে মোটামুটি আপনি একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এখন আর্নিংয়ের কিছু ওয়ে আছে, ইনফ্লুয়েন্সারদের আর্নিংয়ের কিছু ওয়ে আছে, যেমন স্পন্সরশিপ। যখন হচ্ছে আপনার আইডিটা গ্রো হবে বা ভালো ভালো হচ্ছে গিয়ে ফ্যান ফলোয়ার হবে, ঠিক আছে, বা ফলোয়ার গ্রোথ হবে, তখন হচ্ছে কি করবে, তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিবে। যখন আপনাকে বলবে যে আমাদের এই প্রচারণা করো ইনস্টাগ্রামে, তোমাকে হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট আমরা দিব, ঠিক আছে, স্পন্সরশিপ করবে বা কত ডলার দিবে বা কত, এটা একটা অ্যামাউন্ট দিয়ে থাকে তাদের চার্জ অনুযায়ী। তারা তাদের একটা প্রচারণার জন্য যত বড় হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় বা ফলোয়ার বেশি হয়, তত হচ্ছে কি আপনার স্পন্সরশিপ ভালো আসে। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে আমরা শিখব, যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার তাদের হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের খুবই চাহিদা সম্পন্ন। কারণ ইনফ্লুয়েন্সাররা কী করে, যেমন আপনার একটা ইনফ্লুয়েন্সিং অ্যাকাউন্ট আছে, এখন আপনাকে কেউ এসে মানে প্রপোজ করলো যে হচ্ছে গিয়ে আমাদের এই যে সার্ভিস আছে বা আমাদের প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে আপনি মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, তার মাধ্যমে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। যেমন হচ্ছে আপনার ইনস্টাগ্রামে প্রোফাইলের সাথে এই লিঙ্কটা অ্যাড করা থাকবে, আপনার এই লিঙ্কে ঢুকে কেউ অর্ডার করলে আপনি একটা কমিশন পাবে, দারাজের বা হচ্ছে অ্যামাজন, ঠিক আছে, এরকম যত মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো থাকে ডেসক্রিপশনে, বলে না যে অনেকে ইনফ্লুয়েন্সাররা বলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে চাইলে অর্ডার করতে পারেন। দেখবেন এই ইনফ্লুয়েন্সাররা কী করে, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে তারা একটা কমিশন জেনারেট করে, সেইখান থেকে একটা পার্সেন্টেজ পায়। নেক্সট হচ্ছে আমরা কি দেখতে পাবো, ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন। বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন তথ্য আমরা ব্র্যান্ডিং করে বা বিভিন্ন হচ্ছে গিয়ে সার্ভিস আমরা ব্র্যান্ডিং করে দিতে পারি। যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যাদের, তারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিস এটা কি করে, ব্র্যান্ডিং করে। ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তারা একটা ইনকাম করে থাকে। তাদের বলে যে তোমরা এটা তোমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এতদিন প্রচার করবা, তোমাকে এত ডলার দেওয়া হবে বা তোমাকে $100 $200 এরকম করে হচ্ছে কি আমাদের একটা সিলেকশন করে যে তোমাকে কত ডলার দিব, তোমাকে মানে এই যে ব্র্যান্ডিংটা করবা, আমার এই যে আমার প্রোডাক্টের ব্র্যান্ডিং করবা, এখানে তুমি ভালো একটা ইনকাম করতে পারবা, কীভাবে করবা, এই যে তোমাকে আমরা একটা কমিশন দিব এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে যখন হচ্ছে আপনার একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থাকবে, তখন হচ্ছে আপনি এখান থেকে ভালোভাবে একটা ইনকাম করতে পারবেন। এখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কীভাবে ইনফ্লুয়েন্স করা যায়, মানুষদের কীভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন, এক একটা টপিকের উপর আপনি ইনফ্লুয়েন্স করবেন, কোন টপিকের উপর আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, ইনফ্লুয়েন্সের খুবই দাম বা খুবই ডিমান্ড ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমরা যেই বিষয়টা নিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নিশ থাকা লাগবে। নিশ হচ্ছে কি, যেমন কিছু একটা বিষয়, যেমন আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবো,
ঠিক আছে, একটা নিশ ধরে অ্যাকাউন্ট করবো। যেমন হচ্ছে আমি তো সাধারণত ইউকে বা হচ্ছে গিয়ে ইউকের কথা ভাবি বা ইউএস এর কথা যদি ভাবি, কারণ আমাদের প্রোফাইল যদি হচ্ছে ইউএস এর মানে বেশি ফলোয়ার থাকে বা ইউএস এর যদি বেশি কাস্টমার জেনারেট আমরা করতে যাই বা আমাদের প্রোফাইলগুলো গ্রোথ করে আমরা যদি সেলস করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ভালো একটা নিশ ধরে সেলস করতে হবে। নিশগুলো হচ্ছে আমি দেখা দিব, অনেক নিশ আছে, কোন নিশ ধরে করবেন। যেমন হচ্ছে আমি যদি অ্যানিমেশনের কথা বলি, আপনি অ্যানিমেশনের নিশ ধরে কাজ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে অ্যানিমালসের নিশ ধরে কাজ করতে পারেন, আপনি বিউটি নিয়ে কাজ করতে পারেন, আপনি হাইজিন নিয়ে কাজ করতে পারেন, আপনি হচ্ছে গিয়ে হেলথ নিয়ে কাজ করতে পারেন, আপনি হচ্ছে গিয়ে অনেক টপিক আছে, আপনার পছন্দ অনুযায়ী একটা নিশ সিলেক্ট করে আপনি কাজ করবেন। তারপর হচ্ছে কি করবেন আপনি কম তারপর হচ্ছে কি আপনার এই নিশটা, এই যে নিশ আপনি যে নিশটা সিলেক্ট করছেন, এই নিশ নিয়ে কারা কারা কাজ করে, আপনার কম্পিটিটর কারা কারা, আপনার কম্পিটিটর কারা কারা, এইটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। আপনার নিশ্চের যে কম্পিটিটর, এই কম্পিটিটর কারা, এগুলো হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। যেমন হচ্ছে আপনি অ্যাকাউন্ট মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, অ্যান্ড হচ্ছে এটা কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন করে হচ্ছে আপনাকে মানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে বা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বা অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনাকে কাস্টমাইজ করতে হবে। দেন হচ্ছে অ্যাকাউন্টটাকে হচ্ছে গ্রোথ বাড়াতে হবে। এগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। এগুলো হচ্ছে যখন একটা প্রপার অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তখন হচ্ছে নিচটা নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়গুলো হচ্ছে আপনাকে আমি দিব, সেটা হচ্ছে একটা নিনজা টেকনিক দিব, যে কিভাবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়। এই বিষয়ে কিছু নিনজা টেকনিক আপনাদের সাথে আমি শেয়ার করব। নেক্সট চলে যাচ্ছে হচ্ছে গিয়ে পরের স্লাইডে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা নিস্টের বিষয়টা যদি বলতে যাই, যেমন সাপোজ এক্সাম্পল নিস্ট হচ্ছে অনেক ধরনের হয়। যেমন যদি সে ব্রড নিস্ট, ঠিক আছে, ব্রড নিস্ট হচ্ছে কি, আমি যদি আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কথাটাই বলি, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা ব্রড নিস্ট, ঠিক আছে, একটা বড় ডিজিটাল মার্কেটিং অনেক প্ল্যাটফর্ম আছে বা অনেক আছে, সে মানে এটার ভিতরে অনেক পার্ট আছে। যেমন এটার ভিতরে কি আছে, যেমন হচ্ছে ন্যারো যদি বলতে চাই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ন্যারো। এখন ন্যারোটা কি, ন্যারো হচ্ছে যেমন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ন্যারো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে কি নিশ, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা নিশ, ঠিক আছে, ন্যারো, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও একটা নিশ। প্রথম হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং একটা নিশ, তারপর হচ্ছে ন্যারো একটা নিশ, তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে কি মাইক্রো, তারপর হচ্ছে কি মাইক্রো, মাইক্রো হচ্ছে কি মাইক্রো হচ্ছে কি আমাদের মাইক্রো নিশ হচ্ছে কি আমার একটা নির্দিষ্ট একটা নিশ। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়ার ভিতরে মাইক্রো হচ্ছে ইনস্টাগ্রাম। সেম হচ্ছে এমন, যেমন আমি যদি হচ্ছে কি করি, আমি এনিমলস নিয়ে কাজ করি, এটা হচ্ছে কি ব্লড নিশ। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে এনিমলসের ভিতরে আমরা যদি হচ্ছে গিয়ে আপনার কি বলে, আমরা যদি হচ্ছে বার্ড নিয়ে কাজ করি বা অথবা যদি আমরা হচ্ছে ডগস নিয়ে কাজ করি, এখন ডগসের কিন্তু অনেক জাত আছে, একটা জাত নিয়ে আপনাকে কাজ করতে, একটা স্পেসিফিক একটা ক্ষুদ্র একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, ওইটার নিশটা জানতে হবে। তাহলে কিন্তু আপনি একটা ভালো হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রোথ করতে পারবেন বা কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রোথ করা যায়। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যখন আমাদের কম্পিটিটরের মানে আমাদের এই বিষয়টা হচ্ছে এখানে, আমরা যখন হচ্ছে আমাদের কম্পিটিটরের কি করব, আমরা যখন আমাদের কম্পিটিটর বলতে আমরা যেমন একটা নিশ নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আমরা যদি একটা মানে আপনাকে সাপোজ উদাহরণ দেই, যেমন হচ্ছে আমি বার্ডস লাভার বা বার্ডস নিয়ে কাজ করি, পাখি নিয়ে কাজ করি, তাহলে কি করতে হবে, বা ডগস নিয়ে কাজ করি বা হাইজিন নিয়ে কাজ করি, তাহলে কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রামে মানে আমাদের মতো যারা কম্পিটিটর মানে আমাদের সাথে যারা কাজ করে এরকম কিছু হচ্ছে কি ব্যক্তিদের সিলেক্ট করতে হবে, ইউএসএ বা ইউকে, এই সকল ব্যক্তিদের সিলেক্ট করতে হবে যে এরা মানে কি ধরনের কাজগুলো করে থাকে, ঠিক আছে, বা ওনাদের প্রোফাইলগুলো কীরকম। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা 20 থেকে 30 জনের হচ্ছে কি আমরা প্রোফাইলগুলো ভিজিট করব। যেমন হচ্ছে তাদের প্রোফাইলের মানে নেমটা, ঠিক আছে, প্রোফাইল নেম, এটা প্রোফাইল নেম তাদের এখানে আমরা লিখবো, তারপর প্রোফাইলের লিঙ্কটা তাদের অ্যাড করব, তারা কি প্রোফাইলের লোগো ব্যবহার করতেছে, কীরকম লোগো ব্যবহার করতেছে এইটা অ্যাড করব। তারপর হচ্ছে ওনাদের মানে কোথায় মানে ওনাদের অ্যাড্রেস কোথা থেকে হচ্ছে ওনারা কাজ করতেছে, ওনারা কিভাবে কি কন্টেন্ট পেস্ট করতেছে, ওনারা কি কন্টেন্ট তৈরি করতেছে, এগুলো যদি আমার সকল বিষয়গুলো আমি যদি দেখি, তাহলে কিন্তু প্রপার আমি একটা ধারণা পেয়ে যাব। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি একটা সিম্পল বিষয়ে দেখাবো, যেমন আমি একটা নিশ নিয়ে কাজ করতেছি, মানে
আগামীকালকে মেবি হচ্ছে আমি একটা নিশ নিয়ে কাজ শুরু করছি, যেমন বার্ডস লাভার নামে একটা নিশ নিয়ে আমি ইনস্টাগ্রামে একটা নিশ খুলছি, কারণ এটা হচ্ছে ইউকেতে ফেমাস, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আমরা এসে কি করব, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের মানে সার্চ করব, যেমন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের যার ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম এই কাজটা হচ্ছে মোবাইল দিয়ে করা হচ্ছে খুবই ইজি, ঠিক আছে। মোবাইল দিয়ে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করে ভালো ইনকাম করতে পারবেন। এখন সেক্ষেত্রে আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি লগ ইন করছি। এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে প্রোফাইল লেখা, ঠিক আছে, প্রোফাইলে যাব। এই যে আমি যে নিশটা নিয়ে কাজ করতেছি, আমি যেমন হচ্ছে বার্ডস নিয়ে কাজ করতেছি, যেমন বার্ডস লাভার, এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই হচ্ছে এটা খুলছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে খুলছি, কারণ সেই ক্ষেত্রে যে বার্ডস লাভার। এখন এই যে এখানে আমরা দেখবেন যে হচ্ছে এখানে আমি যে 16 জনকে ফলোইং করছি, ঠিক আছে, 16 জন হচ্ছে ইউকের। দেন ওইখান থেকে আমাকে ফলো ব্যাক করছে হচ্ছে 4 জন, ঠিক আছে। মানে আমি ইউকের বেশিরভাগ আমি ইউকের এই নিউজটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করছি, ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিতরে। জাস্ট হচ্ছে আমি আজকে মানে গতকালকে রাত্রে হচ্ছে আমি অ্যাকাউন্টটা খুলে মানে দেখানোর জন্য, ঠিক আছে। এখন এইটাকে আমরা ফার্স্ট অফ অল কী করবো, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ করার জন্য এই যে এডিটিং প্রোফাইল, ঠিক আছে, এডিটিং প্রোফাইলে যাব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যদি না পারেন আমি আগে ইনবক্স করেন, দেন আমি বাকিটা দেখাই দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের এখানে একটা ইনস্টাগ্রাম নাম দেওয়া লাগবে, একটা লোগো অ্যাড করা লাগবে, যে লোগো বা হচ্ছে একটা পিক, কারণ আমি অনেকগুলো দেখছি অনেকেই হচ্ছে গিয়ে লোগো অ্যাড করতেছে বা পিক অ্যাড করছে, সেখান থেকে আমি একটা পিক অ্যাড করছি আমার পছন্দ অনুযায়ী, পিক অ্যাড করলাম। দেন এইখান থেকে হচ্ছে কি আমরা এখান থেকে পিক অ্যাড করছি, এই যে এখানে পিক অ্যাড করছি। তারপর হচ্ছে আমার যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আমার ওয়েবসাইট থাকলে আমি এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইট অ্যাড করে দিব। আমি এটার সাথে ওয়েবসাইট অ্যাড করিনি, কারণ আমি এটা সেলস করবো দেখে আমি ওয়েবসাইট অ্যাড করিনি। দেন হচ্ছে গিয়ে এখানে বিআইও হচ্ছে কি এখানে আমরা কিছু মানে আমার পছন্দনীয় কিছু কথা লিখছি, যেমন হচ্ছে কি আমরা এখানে কিছু আপনি এটা মানে আপনার বিভিন্ন প্রোফাইল দেখে, ঠিক আছে, বিভিন্ন প্রোফাইল দেখে তারপর হচ্ছে আপনি এখানে লেখাটা লিখবেন, ঠিক আছে। কারণ বিদেশে কীভাবে লেখে বা বিদেশে প্রোফাইলগুলো কীরকম এগুলো জাস্টিফাই করে দেন হচ্ছে এখানে এটা লিখবেন। লেখার পর হচ্ছে আমি এখানে মেল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সাবমিট করে এখানে অ্যাড করছি। এখন এইখানে আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে কি আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাকে মানে হচ্ছে কি প্রফেশনাল মুড অন করতে হবে। প্রফেশনাল মুড অন করার জন্য এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে কি অ্যাকাউন্টস আছে, এই অ্যাকাউন্টস লেখার এখানে গিয়ে দেন এই জায়গায় হচ্ছে কি আমার প্রফেশনাল অন করা আছে, এটাকে আমি অন করে দেখালাম না। জাস্ট এইখান থেকে হচ্ছে প্রফেশনাল মুডটাকে হচ্ছে চেঞ্জ মানে প্রফেশনাল দেখাবেন আপনাদের এখান থেকে, যে প্রফেশনাল মুডটাকে হচ্ছে কি আপনারা করবেন, ঠিক আছে, অন করে দিবেন। এই যে এখানে ঢুকে প্রফেশনাল মুডটা হচ্ছে আপনারা প্রফেশনাল মুডটা অন করে দিবেন। এটা ল্যাপটপ মানে হচ্ছে ফোন দিয়ে করা আরও ইজি। ফোন দিয়ে হচ্ছে উপরে প্লাস অপশন পাবেন, প্লাস অপশনে গিয়ে এডিট প্রোফাইলে গিয়ে দেন ওইখানে প্রফেশনাল মুড লেখা আছে, ওইখান থেকে প্রফেশনাল মুড অন করে নেবেন, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা যেমন মানে হচ্ছে আমরা যে এই নিডসটা নিয়ে কাজ করতেছি, এই নিডস, ঠিক আছে, এই বার্ডস নিডস, এটা নিডস। এখন বার্ডস নিয়ে তো অনেকেই কাজ করতেছে, এখন এইটা আমরা কি করব, এইটা করার জন্য হচ্ছে কি আমরা এইখানে হচ্ছে আইসা হ্যাশট্যাগ দেব, যেমন হ্যাশট্যাগ ইউজ করব। যেমন আমি যদি হচ্ছে হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগ বসাই, যেমন এইখানে হচ্ছে হ্যাশট্যাগ দিব, যেমন হ্যাশট্যাগ বার্ড BIRD বার্ড, ঠিক আছে। হ্যাশট্যাগ বার্ড লিখলে আমরা এখানে দেখবো অনেক প্রোফাইল শো করতেছে হ্যাশট্যাগ বার্ড, ঠিক আছে, হ্যাশট্যাগ বার্ড, হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে বার্ড লাভার, ঠিক আছে। এরকম আমারটা হচ্ছে বার্ডস লাভার আমি দিছি, কারণ আমি অনেকগুলো প্রোফাইল ঘাটাঘাটি করে বার্ডস লাভার কোনো পাইনি, ঠিক আছে, মানে ইউকের ভিতরে। এখন এইখানে যদি হচ্ছে আপনি ইউকে লিখে দেন, ইউকে বা ইউএসএ, ঠিক আছে। এখন ইউএসএ লিখে দিলে ইউএসএর ভিতরে যে জব হচ্ছে গিয়ে বার্ডস লাভার আছে তাদেরকে হচ্ছে আমার ফলো করতে হবে, বা তাদের হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম লিঙ্কগুলো আমার দরকার, ঠিক আছে। যে ইউকেটা যেরকম আমি ফলো করে দিব, ফলো করার পরে দিয়ে ওনাদের কাছ থেকে হচ্ছে কি বার্ডস লাভার, ওনাদের কাছ থেকে আমি মনে করেন এইখান থেকে ওনাদের যে দেখেন ওরা কি করে, ওনাদের একটা এটার ভিতরে ঢুকলে দেখেন এইখানে হচ্ছে কি আমার লাইক আসছে কয়টা, ওনা দেখেন কিছু ট্যাগের ইউজ করতেছে। এই ট্যাগগুলো হচ্ছে আমাদের চিনতে হবে, কারণ আমরা তো অর্গানিকভাবে হচ্ছে প্রোফাইলটাকে গ্রো করব। আমরা প্রোফাইলটাকে অর্গানিকভাবে গ্রো করব, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অর্গানিকভাবে হচ্ছে কাজগুলো আমরা করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্যাগ, কারণ ইনস্টাগ্রামের ট্যাগের ভূমিকা অপরিসীম। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যদি আমার আইডিয়াকে আরও গ্রো করতে চাই, আমরা এখানে কমেন্ট করে দিতে পারি যে হচ্ছে গিয়ে ভিজিট মাই ইনস্টাগ্রাম আইডি বা হচ্ছে ভিজিট মাই প্রোফাইল, ঠিক আছে। এইগুলো আমরা হচ্ছে কমেন্ট করতে পারি বিভিন্ন পেজে ঢুকে, যে তারা দেখবেন প্রত্যেকে কিন্তু হিউজ ট্যাগের ব্যবহার করতেছে, কিচ্ছু লিখতে জাস্ট ট্যাগ।
এখন আপনার মানে মনে কোশ্চেনই আসতে পারে যে ভাইয়া এই ট্যাগগুলো আমরা কিভাবে পাবো, বুঝবো কিভাবে কোন ট্যাগগুলো ট্রেন্ডিং আছে? কোনো সমস্যা নাই, এখন হচ্ছে এই ট্যাগগুলো কোনটা ট্রেন্ডিং আছে, কোনটা বিষয়, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। যেমন সাপোজ এক্সাম্পল আমরা যদি আর একটা টেমপ্লেট নেই, যেমন হচ্ছে কি আমরা এখানে এসে লিখব যে ইনস্টাগ্রাম, এই দেখে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম নিচে শো করতেছি ইনস্টাগ্রাম, এই যে এটা আমাদের এই যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হ্যাশট্যাগ এটা চলে আসবে। এই যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হ্যাশট্যাগ এটা ওয়েবসাইটটা শো করতেছে আমাদের। ফার্স্ট অফ অল এই যে এখানে হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো এখানে শো করতেছে যে ইনস্টাগ্রামে কোন হ্যাশট্যাগুলো সবচেয়ে ট্রেন্ডে আছে বা ট্রেন্ড হইতেছে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো এটা। এখন আমরা যে নিচটা নিয়ে কাজ করতেছি, নিচের ভিতরে কোনগুলো ট্রেন্ডিং আছে এই বিষয়টা আমার জানতে হবে। এই কর্নারে হোম আছে, এখানে এসে লিখি, যদি আমরা লিখি যে বার্ড, ঠিক আছে, বার্ড লেখ বার্ড, ঠিক আছে, বার্ড লিখে যদি আমরা হচ্ছে গিয়ে সার্চ করি যে বার্ড দিয়ে হচ্ছে কোন বিষয়গুলো ট্রেন্ডিং আছে, ঠিক আছে, এই কয়টা হ্যাশট্যাগ হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে, ঠিক আছে। এই যে হ্যাশট্যাগুলো, এই যে হ্যাশট্যাগুলো হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে, এগুলো আমরা কপি করে নিয়ে জাস্ট এই যেগুলো ট্রেন্ডিং এই হ্যাশট্যাগুলো কপি করে নিব, এই যে কপিতে ক্লিক করে কপি করে নিব। দেন তারপর হচ্ছে কি ওই যে প্রোফাইল পিকটা সিলেক্ট করে এখন আপনি যে নিচটা নিয়ে কাজ করতেছেন ওই নিচে কোন ট্যাগগুলো ট্রেন্ডিং আছে ওইটা আপনি সার্চ করে দেন আপনি ওইখানে পেস্ট করে আপনি প্রোফাইলে ওইখানে অ্যাড করে দিবেন। এখন এটা অ্যাড করার জন্য আমরা কি করতে হবে, এটা অ্যাড করার জন্য আমরা জাস্ট হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে এই যে আমার প্রোফাইলে গিয়ে জাস্ট এইখানে গিয়ে আমরা এই যে এইখান থেকে আমরা একটা কিছু সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এইখান থেকে আমরা এটা ক্লিক করে এখানে যে কন্টেন্ট পোস্ট করে দিব এখানে, ঠিক আছে। আমি এখন কন্টেন্ট পোস্ট করলাম, যে এখান থেকে কন্টেন্ট পোস্ট করে দিবেন। দেন আপনাদের যে নিচটা নিয়ে কাজ করবেন নিচটা নিয়ে হচ্ছে পোস্ট করে দেবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি অর্গানিকভাবে ফলো করবেন। আরও কিছু ট্রিক্স দেই আপনাদের, যেমন ট্রিক্সটা হচ্ছে কি আমরা যদি আমাদের ফলোয়ার গ্রো করতে চাই, ঠিক আছে, কারণ আমাদের তো ফলোয়ার হচ্ছে কি আমরা দেশি ফলোয়ার নিয়ে কাজ করব না, আমরা তো ফলোয়ার হচ্ছে আমাদের ইউকে, আরব আমিরাত, ঠিক আছে, এইসব দেশের হচ্ছে মানুষ বেশি হচ্ছে কি আপনার নিচটা মানে এগুলো করে। এখন তাদের হচ্ছে কি আইডিগুলো বা তাদের প্রোফাইলগুলো এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে ঘুরে ঘুরে, বা তাদের আইডিগুলো কীরকম বা তারা কীভাবে হচ্ছে তাদের প্রোফাইলগুলো শো করাইছে, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখতে হবে, কয়টা লাইক পড়বে, কয়টা কী পড়ছে, দেখছেন এখানে হিউজ লাইক পড়ছে, এটার ভিতরে কত 137টা লাইক পড়ছে, 2টা কমেন্ট পড়ছে, ঠিক আছে। এই যে 1770 এই নিডস নিয়ে তারা কাজ করে, একটা নিডস জাস্ট একটা নিডস নিয়ে কাজ করে তারা হিউজ ইনকাম করতেছে। এখন অনেকেই অনেক ধরনের নিডস নিয়ে কাজ করে, আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা নিডস নিয়ে কাজ করবেন। দেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমার ইনবক্সে নক করবেন যে ভাই আমার এই নিডস নিয়ে কাজ করতেছে, এখানে সমস্যা হইতেছে, বা ইনস্টা মার্কেটিংয়ে এখানে আমার সমস্যা হইতেছে, আচ্ছা ভাই হিসেবে আমি যতটুকু পারি হেল্প করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।